ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল জামাইকে পাঠিয়ে দিয়েছিলাম দাড়ি মোছ কাটতে। ও বলতেছে বাইরে বাই তুমি কী সারপ্রাইজ দেবা, তোমার এত প্রিপারেশন এত কিছু। তা আমি বললাম দেখতেই পারবা। তো এখানেও সকাল সকাল নাস্তা নিয়ে আসছে, যেহেতু 1-2টা বাজে বের হয়ে যাব। খাওয়া দাওয়াটা শেষ করলাম। তো অটোর থেকে যখন আমরা ডিরেক্ট শোরুমের সামনে নামলাম সুজুকির, তখন রিয়াজ বুঝে গেছে যে ওকে আমি কী দিব। ও খুবই হ্যাপি ছিল যে ওর মুখের এই হাসিটা মনে হয় আমার কাছে লাখ লাখ টাকার থেকেও খুব দামি। তো আমি ওর মুখের এই হাসির জন্য সব করতে পারবো। তো ওর এই হাসিটার দেখার জন্য আমি ওকে এবার ওর বার্থডেতে এইটা গিফট করলাম, সুজুকির মনোটন বাইকটা। এটা ওর প্রথম উইশ ছিল এই বাইকটা। তো আমি এটা ওকে পূরণ করে দিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কিছু টাকা জমিয়ে ওর এই ইচ্ছাটা পূরণ করব। তো এখানে মালিক নেই, যার কারণে আমরা একটু চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। ভাইয়ারাও ছিল এখানে, ভাইয়ারা প্রচুর হেল্প করছে আমাদের। তো এখানে আমরা চা খাইতে খাইতে গল্প করলাম। রিয়াজ যে কী পরিমাণ খুশি হয়েছে, আসলে ও ভাবছিল না যে আমি ওকে হুট করে এমন একটা সারপ্রাইজ দিব, আর ও হুট করে এমন একটা কিছু মানে হয়ে যাবে ও জানতোই না। তো এখানে যখন মালিক আসলো তখন কাগজপাতি কাজগুলো করে নিচ্ছিলাম, যাতে কাগজের কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এগুলো হয়ে গেলে আবার গাড়িটা সার্ভিসে পাঠিয়ে দিবে, এবার সার্ভিসিং করবে। এখানে কাগজে কিছু কাজ ছিল যা রিয়াজ আর আকাশ ভাইয়া মিলে করে ফেলছে। তো এখানে আমাদের কাজগুলো যখন হয়ে যায় গাড়িটা নিয়ে যায়, মানে রিয়াজ যে কী পরিমাণ হ্যাপি ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। ওর এই হ্যাপিটা আমার কাছে লাখ টাকার থেকেও দামি। আমি ওকে ওর এই হাসি খুশি মুখটাই সবসময় দেখতে চাই। ও আমার জন্য কত কিছু করে, আমি যদি ওর জন্য এইটুকু করতে না পারি তাহলে কেমন ওয়াইফ হইলাম। তো এখানে আমরা এখন দেখেন সবাই খুশি, ভাইয়েরাও প্রচুর খুশি, তারা অনেক সাপোর্ট দিচ্ছে আমাদের। তো এই বাইকটা এই যে সার্ভিসিংয়ে নিয়ে যাচ্ছে ভাইয়া, এখন সার্ভিসিং করবে। তো আমি এই পাই করে অনেক দিন ধরে ওকে এই গিফটটা দেওয়ার জন্য টাকা জমাচ্ছিলাম। যখন টাকাটা হয়ে গেছে আমার, তখন আমি ডিসাইড করছি ওকে একটা সারপ্রাইজ দিব। জানুয়ারি 6 তারিখে ওর বার্থডে, তোর বার্থডে গিফট আমি অগ্রিম দিয়ে দিব। তো এই তো ভাইয়া সব দেখিয়ে দিচ্ছে রিয়াজকে। রিয়াজ এই যে ফার্স্ট উঠলো এই বাইকটাতে, নিউ বাইকে। সবাই বলবেন বাইকটা কেমন হয়েছে। এই যে আমার জামাইয়ের ছোঁয়াই গিয়ে আলাদা হয়ে গেছে। থ্যাংক ইউ আমার ফলোয়ার্সদের, তারা আমাকে অনেক সাপোর্ট করছে সব কিছুতে। তো এখন এই যে কাগজ নিয়ে বাইক নিয়ে চলে যাব, একটু মিষ্টি কিনবো, আন্টিদের ভাইয়াদের সবাইকে মিষ্টি খাওয়াবো, আর কালকে যাব আম্মুর বাসায়।